এইটা একটা 10-12 কলাম এবং এই কলামের মধ্যে কিন্তু আমরা এখানে 8টা 16 মিলি মেন রড কিন্তু আমরা এখানে ইউজ করেছি। তো 8টা 16 মিলি থাকার কারণে কিন্তু আপনারা দেখেন যে এখানে কিন্তু আমরা রোহিতন রিং যেটা ট্রাই রিং যেটা আমরা বলি, হ্যাঁ, তো এই রিংগুলো কিন্তু আমাদের ডিজাইনে দেওয়া আছে। তো আপনারা দেখেন যে এখানে ঠিকাদার সাহেব একটাতে এখানে ব্যবহার করেছে এবং মাঝখানে গ্যাপ দিয়েছে এবং উপর আরেকটাতে ব্যবহার করেছে। তো এইটা কিন্তু আসলে আমাদের প্রপার কোনো নিয়ম না, ঠিক আছে। এটা কিন্তু একটা মন গড়া কাজ। আপনার প্রতিটা রিংয়েই কিন্তু এখানে টাইরিং রোহিতন যেটা সেটা এখানে ব্যবহার করতে হবে। আপনি মন গড়া মতো এখানে কোনো কাজ এখানে করতে পারবেন না, তাহলে কিন্তু মালিক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করে আপনারা এখানে কাজটা করবেন এবং এইভাবে যখন আপনি কাজটা করবেন তখনই কিন্তু আপনাদের বিল্ডিং দীর্ঘস্থায়ী হবে এবং দীর্ঘ সময় কিন্তু আপনার বিল্ডিং টিকে থাকবে। অন্যথায় কিন্তু আপনাদের বিল্ডিং কিন্তু ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মন গড়া কোনো কাজ এখানে করবেন না, ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করুন। এবং যেভাবে আমাদের স্ট্রাকচারাল ডিজাইনগুলো আমরা এখানে করে থাকি, কলম, বেসমেন্ট, গ্রেড বিম, স্ল্যাব বিম এবং ছাদের যে ডিজাইনগুলো আমাদের করা থাকে, তো সেম টু সেম কিন্তু আপনারা এখানে কাজটা করার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনাদের কাজ কিন্তু দীর্ঘস্থায়ী হবে এবং আপনাদের বিল্ডিং দীর্ঘদিন টিকে থাকবে। অন্যথায় কিন্তু আপনাদের বিল্ডিং ফেলড হবে এবং ধ্বংস হয়ে যাবে। অবশ্যই আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনারা ঠিকাদার পরামর্শে কাজ করবেন না এবং আপনারা যারা মালিক আছেন তারাও কিন্তু নিজেরা কিন্তু ড্রয়িং করানোর পরে কিন্তু আপনারা ইঞ্জিনিয়ারের উপর আপনারা করবেন না, নিজের মত খাটাবেন না। আপনারা অবশ্যই সম্পূর্ণ কাজটা ইঞ্জিনিয়ারের উপর ছেড়ে দিবেন এবং ওনাকে দিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু আপনারা ভালো একটা কাজ পাবেন ইনশাল্লাহ।